ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন সকলের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ওনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করছি এবং সকল উপস্থিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই বোন আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলের কৃপা করুণা ও আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকে বৈদিক নাটক আশেশ্বর মহাদেব নির্দেশনা গৌরনীতাই নামহট্ট সংঘ আরামবাগ হুগলি, পরিবেশনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, পরিচালনায় শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট শ্রীধাম মায়াপুর, মুখ্য ভূমিকায় কৃষ্ণ, ধর্মরক্ষক গোবিন্দ দাস, মা যশোদা, প্রীতিময়ী ভাগ্যবতী দেবী দাসী, শিব গোপীজন বল্লভ দাস, পার্বতী মোনালিসা বেজ, নন্দী মুক্তিদাতা নিত্যানন্দ দাস, গোপী 1 অমিশা বেজ, গোপী 2 সঞ্চিতা সাউ। শুরু হতে চলেছে বৈদিক নাটক আশেশ্বর মহাদেব। তো কৃষ্ণ জন্ম নিয়েছেন, নন্দ বাবার বাড়ির চতুর্দিকে কোলাহল, স্বর্গের সমস্ত দেবদেবীরা লাইন দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সকলে লাইনে দাঁড়িয়ে রয়েছেন কখন সেই ভগবানের রাঙা চরণ দুটি তারা দর্শন করবেন। সেই দর্শনের প্রতীক্ষায় মহাদেব এসেছেন, শিবজি এসেছেন তার সমগ্র পরিবার সাথে নিয়ে। কিন্তু পরবর্তীতে কি সমস্যা হয়ে দাঁড়ালো, কিভাবে শিবজি পরমেশ্বর ভগবানের কৃপা করুণা লাভ করে তার রাঙাচরণ দর্শন পেলেন, আমরা পরবর্তীতে নাটকের মধ্যে দিয়ে বোধগম্য করার চেষ্টা করব। তো যেহেতু ভগবান আবির্ভূত হয়েছেন, স্বর্গের সমস্ত অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, সমস্ত গায়ক বাদক সকলে উচ্চ ঈশ্বরে কীর্তন করছেন আর বলছেন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি, শ্রীরাধার প্রাণধন গোবিন্দ হরিনাম দিনের ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে, হরিনাম বিফলে ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিথ্যা কাজে রাত্রি গেল মিত্রে না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, দিন গেল মিথ্যা কাজে রাত্রি গেল মিত্রে না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ ভজিবা করে সংসারেতে আইন নিচে মায়া ভক্ত
ভারতে দুঃখ বাস করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলে দৈবকী উদরে মথুরাতে দেবগণ বৃষ্টি করে। বাসুদেব ব্যক্তি আইল নন্দের মন্দিরে মন্দির আলয়ে কৃষ্ণ দিনে দিনে করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय प्रभु पदा जय प्रभु पदा प्रभु पदा जय प्रभु पदा। जय प्रभु पद जय प्रभु पद प्रभु पद जय प्रभु पद। पतित पावन गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा पतित पावन गुरुदेवा। अरे देखी 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 आहा আমার প্রভু জন্ম নিয়েছে। একটু সাইডটা দেখি দেখি একটু সরো। বাবা ও বাবা, কি আছে বল? আজ মনে হয় প্রভুর দর্শন হবে না। কেন? এই এত ভিড়। তো তাহলে কি করবো? অন্যদিন আসি কি বল? তাই চলো বাবা, তাই চল চলো। অন্যদিনে বরঞ্চ আমরা আসবো। আজ ফিরে চল চল চলো। চল। দিদি যাই আমার আমার প্রভু একটু দর্শন করে আসি। আমি যাই যাই। ও পার্বতী, তুমি জানো না সেদিনে আমার প্রভুকে দর্শন করার জন্য গেছিলাম, সেদিনে তো দেখা পাইনি, তাই আজকে আমি যাচ্ছি আমার প্রভুর দর্শনের জন্য। আমি যাই। আরে এরকম করে মাঝে মধ্যে দাবড়াও কেন? বিপদ বেড়ে যাবে এক্ষুনি। বলো কি হয়েছে বলো। কেন? আমি কি খারাপ দেখতে নাকি? তাহলে এখন কি করি পার্বতী? সবাইকে তো আমার মা মেনকা পেয়ে যাওনি, সব কিছু মেনে নেবে। ওটা নন্দ বাবার বাড়ি, মালসোজা করার নিরাপত্তার মধ্যে দিয়ে কৃষ্ণকে রেখেছে। তুমি গেলে দর্শন তো দূরের কথা, প্রবেশ অধিকারও পাবে না। তাহলে তাহলে আমি এখন কি করি বলো দেখি পার্বতী। এখন এই ভয়ঙ্কর বেশ পরিত্যাগ করো, একটু সাধারণভাবে যাও, তাহলে তুমিও দর্শন পাবে। ঠিকই বলেছ, এই বেশ পরিত্যাগ আমাকে করতেই হবে। ঠিক বলেছ, ঠিক।
সাজি সাজি দেখো ঠিক করে আয়নাটা ধর না, যেমন তোর ছিলি তেমন আয়না ছিলি, মরণ বসা ঠিক ধর। আবার কি হচ্ছে? আরে অনেকগুলো পাকা চুল হয়ে গেছে রে বাবা, নিতেও মারছি। আমাকে কেমন মানাচ্ছে বলতো? কি রে পেটা লাগে নাকি? কি হয়েছে বাবা একটা কথা বলবো? বল বল, কি বলবি বল। কথা দাও, রাগ করবে না? না রাগ করবো না, বল কি হয়েছে বল। মাকেও বলবে না? না মাকেও বলবো না। বাবা বল। দিলাকম থেলাকম থাকাই ভালো। তুমি তো ঠাকুর দেখতে যাচ্ছ নাকি বাবা? ঠাকুর এত ঠাকুরের কি আছে বাবা? তুমি যেমন তেমন থাকাই ভালো। তুই ঠিকই বলেছিস। এই এই পার্বতীর পাল্লায় পড়ে না আমার জীবনটা একদম ভাজা ভাজা হয়ে গেল। আমি তো সেটাই বোঝাতে চাইছিলাম গো বাবা, তুমি কি বুঝলে? ঠিক আছে আমি আসছি, তুই ওয়েট কর, চলে যাবি না, আসছি। কি জানি বাবা আমার লাভ করলো নাকি? আজকালকার বাবা তো বিয়ে করতে গেল আমার দিকে চেপে, আবার উল্টো দিকে মুখ খোলে। বাবার বিয়েতে বাবা ঠাকুরি বাবাকে দেখে এ যা একেবারে খেলা। সেটা মিষ্টি খাইয়েছিল, মুখে দিতে গলাতেই ঠেক। বাবার বিয়েতে সেটা নেতে দিলাম না, পুরো ধুলো উড়িয়ে দিয়েছিলাম। কিরে নাচবি নাকি? তুমি নাচবে? চল 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 চল। अलक निरंजन अलक निरंजन अलक निरंजन अलक निरंजन যাও। কে এসেছে রে বাইরে? কে জানি কে এসেছে, চল একবার গিয়ে দেখে আসি। अलक निरंजन अलक निरंजन अलक निरंजन। জানি না কে সব ঘরের মধ্যে চলে আসে। কে গো তুমি সাধু বাবা? কি চাই? भिक्षां देहि। কি চাই বলো? সোনা রূপো মণি মাণিক্য টাকা পয়সা ঘর বাড়ি নাকি পোশাক নাকি খাবার দাবার? কি চাই বলো? তোমার কি মনে হয়? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার কি মনে হয় আমি এসবের জন্য এখানে বসে আছি? তাহলে তুমি এখানে কেন এসেছো? এই 4 দিন আগে তোমার বাড়িতে একটা বাচ্চা জন্মেছে না? হ্যাঁ, আমি তার চরণ দর্শন করার জন্যই তো সেই সুদূর কৈলাস থেকে এখানে চলে এসেছি। না 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 না, তার দর্শন তোমার কি করে হবে? কেন? তোমাকে দেখে আমি এত বড় একটা মানুষ, আমারই ভয় লাগছে যে গলা থেকে কোথায় সাপটা ছেড়ে দেবে। আর সেটা একটা 4 দিনের শিশু, সে তোমাকে দেখে ভয় পাবে না? তোমার ছেলে সাপকে ভয় পায় মা? তোমার ছেলে তো সাপের উপরে শোয় গো মা, সাপের উপরে শোয়। না না না, এটি বলছো তুমি সাধু বাবা? এটি বলছো? ঠিকই বলছি। চুপ করো সাধু বাবা, চুপ করো। আর কিছুদিন পর তোমার ছেলে না সাপের মাথায় উঠে নৃত্য করবে। যত উল্টো পাল্টা কথাবার্তা। যাও, আমার ছেলেকে আমি তোমাকে দেখাই না। তুমি কি একটা সাপুরের বাড়ি পেয়েছো? আমার মনে হয় তুমি ভুল ঠিকানায় এসেছো। যাও যাও, আমার ছেলেকে তোমাকে দেখাবি না। তুমি কতদিন আটকে রাখবে মা? আমি যদি এই ছাই ভস্য মেখে এখানে বসে পড়ি না, তাহলে কারোর ক্ষমতা নাই আমাকে নাড়াবে। তোমার ছেলে গরু চড়াতে তো যাবে মা, তখন আমি দেখে নেবো। না না না, আমি গরু চড়াতেও পাঠাবো না। বিয়ে তো করতে পাঠাবে, তখন না হয় দেখে নেবো।
মাইরি, তোমার ছেলে তো খেলতে বেরোবে, তখন দেখে নেবো কত আটকায় দেখবো আমি। তুমি জানো আমাদের ঘরে কতগুলো দরজা আছে, প্রয়োজন পড়লে এই দরজাটাই আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। তাই নাকি? তুমি জানো না সাথী বাবা এই মা যশোদার কিরকম জেদ। আর তুমিও জানো না শিবের কিরকম যে। আমি যদি জেদ করি না তাহলে তুমি আমার ছেলেকে কোনো দিন দেখতে পাবে না। যাও যাও এখান থেকে, পাগল একটা। যা, সব হয়ে গেল। কি হয়ে গেল এটা? আমি কি চিন্তা করে আসলাম আর আমার সঙ্গে কি ঘটে গেল। হে প্রভু, হে প্রভু, আমি তো কত দূর কৈলাস থেকে তোমাদের দর্শন করার জন্য, তোমার এই বাল্য রূপ দর্শন করার জন্য আমি এসেছি। আমি কি তোমার কোনোদিন এই রূপ দর্শন করতে পারবো না? আমি কি এতই অভাগা প্রভু? হরি হে দয়াল মোর জয় রাধানা, বার বারে লোহনি যশা। হরি হে দয়াল মোর জয় রাধনা, বার বারে লহনি যশা। বহু যদি ভ্রমিনা লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতর। নিজ গুণে কৃপা কর অধমতর। বহু জনি ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতর। নিজ গুণে কৃপা কর অধমতর। জগত করণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারো নাহি হেরা ধর্ম। তোমা ছাড়া কারো নাহি হেরা ধর্ম। জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারণ নহি হেরা ধর্ম। তোমা ছাড়া কারণ নহি হেরা ধর্ম। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। তোমায় উপেক্ষিলে না কি হইবে গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। ভাবিয়া দেখিলু এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি হে দাসোদ্ধারে। তোমা বিনা কেহ নাহি হে দাসোদ্ধারে।
কেহ নাই এ দাসে উদ্ধারে। আমি কি কোনোদিনই তোমার দর্শন পাবো না? আমি কি তোমার সেই বাল্যরূপ দর্শন থেকে সারা জীবনের জন্য বঞ্চিত থাকবো প্রভু? কৃপা করো প্রভু। প্রভু বৎস, আমি কি করবো বলো? ঝামেলা তো তুমিই পাকালে, আমার কি দোষ? প্রভু কিছু কি একটা ব্যবস্থা করা যায় না প্রভু? না হলে আমি কি করে আপনার দর্শন পাবো? আমি কত দূর থেকে আপনার দর্শন করার জন্য এখানে এসে পৌঁছেছি প্রভু। প্রভু কৃপা করে কিছু একটা ব্যবস্থা করুন প্রভু। দেখছি কি করা যায়। প্রভু আমি বলি কি, সেই অস্ত্রটা ব্যবহার করলে কেমন হয় প্রভু? কোন অস্ত্রটা বৎস? ওই যে অস্ত্রটা। হ্যাঁ ঠিক বলেছে বৎস, ঠিক বলেছে। এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে চুপ কর বাবা, কতক্ষণ কাঁদবি রে সোনা? একটু তো চুপ কর বাবা, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর সোনা, কর। কি রে বাবা, কখন থেকে চুপ করতে বলছি? একটু তো চুপ কর বাবা, আর কতক্ষণ কাঁদছিস? চুপ কর বাবা, চুপ কর। চুপ কর বাবা। মা, ও মা, কি হয়েছে? কৃষ্ণ কান্না করছে কেন? দেখ, আমার মনে হয় আমার কৃষ্ণর খিদা পায়নি। যদি খিদা পেত তাহলে তো কান্না থামতো বল। আমি খেলনা দিলাম, স্তনপানও করালাম, কিন্তু কান্না তো কিছুতেই থামছে না। আমার মনে হয় আমার কৃষ্ণর কারো নজর লেগেছে। এ কি করে হতে পারে? তাহলে এখন উপায় কি? যা রান্নাঘরে যা, রান্নাঘরে গিয়ে একটা লেবু, একটা লাল লঙ্কা আর কিছু সাদা সরিষা নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। এক্ষুনি যাচ্ছি, বানিয়ে আসছি। এ নাও মা। দে। এখন তো কিছুই হলো না, কৃষ্ণের তো কান্না থামলো না। দেখ, আমার মনে হয় আমার কৃষ্ণের না এসব কিছু হয়নি। খাওয়ালাম, খেলনাও তো দিলাম, নজর দেশে কাটালাম, কিন্তু কান্না তো কিছুতেই থামছে না। আমার মনে হয় আমার কৃষ্ণকে ভিক্ষা দেওয়া হয়েছে। তোদের কি কারো চেনা জানা কোনো ভূতের ওঝা জানা আছে? যদি জানা থাকে তাহলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, যাচ্ছি যাচ্ছি। अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। हे प्रभु কোথায় যে পাই আমি? কোথায় যে সাধু বাবাকে পাই? এই যে সাধু বাবা, তুমি কি ভূত ছাড়াতে পারো? কেন, কার কি হয়েছে? এই যে এই বাড়ির 4 দিনের বাচ্চা আছে, শুধুই কাঁদছে, কিছুতেই কান্না থামানো যাচ্ছে না। আরে আগে বলো, তুমি কি পারবে ভূত ছাড়াতে? বলিস কি? আমার নাম হলো গিয়ে ভূতনাথ, ভূতেদের রাজা, আর আমি কিনা ভূত ছাড়াতে পারবো না। কত লোকের ভূত ছাড়িয়ে দিবি। আরে অত কথা আমাদের জেনে লাভ নাই, তুমি ভূত ছাড়াতে পারবে কিনা বলো। হ্যাঁ পারবো। হয় আমাকে নিয়ে চল, নাহলে তাকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দেখছি। अलख निरंजन, अलख निरंजन, अलख निरंजन। हे प्रभु
আর কতক্ষণ আমাকে অপেক্ষা করাবে? তোমার লীলা বোঝা বড়ই দুর্বিষহ। চলো মা চলো। না 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 না, আমি কিছুতেই আমার কানাইকে ওই সাধু বাবার কাছে নিয়ে যাব না। তুই দেখেছিস ওর গলায় কত সাপ ফোঁস করছে? জেদ পরিত্যাগ করো, মেয়েদের অত জেদ ভালো নয়। আরে এর একটু আগেই তো ওই সাধু বাবার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল, এখন তোরা আমাকে বলছিস আমার কানাইকে ওই সাধু বাবার কাছে নিয়ে যেতে? দেখেছিস ওর গলায় কতগুলো সাপ আছে? তার একটা যদি আমার কানাইয়ের উপরে চেপে পড়ে তাহলে কি হবে বলতো? তুমি কৃষ্ণকে নিয়ে চলো, উনি নাকি ভূত ছাড়াতে পারেন। ঠিক আছে। অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। এই সাধু বাবা, তুমি হাত দেখতে পারো? দেখো মা যশোদা, দেখো কোনো মন্ত্রই পড়তে হলো না, কিচ্ছু করতে হলো না। সাধু বাবার কাছে আসতেই যেন কৃষ্ণের কান্না থেমে গেল। এই যে সাধু বাবা, আমার ছেলের হাতটা একটু দেখো তো, তুমি হাত দেখতে পারো? হাত দেখতে তো পারি, কিন্তু হাত দেখার জন্য ওকে কাছে আনতে হবে। আর কাছে না নিলে কি করে হাত দেখবে? না না, আমি আমার কানাইকে কিছুতেই তোমার কাছে দেব না। ঠিক আছে, তাহলে তুমি দূর থেকেই আমার ছেলের হাতটা দেখো। ঠিক আছে, তাহলে হাতটা দেখাও দেখি। ও বাবা, তোমার ছেলে তো একদিন বড় রাজা হবে গো মা। প্রচুর লোকজন, হাতি ঘোড়া তার চতুর্দিকে ঘুরে বেড়াবে। আর কি আর কি আর কি জানতে চাও বলো? এই আমার ব্যাপারটা একটু, কবে ছেলের বিয়ে হবে, কবে বৌমা আসবে, আচ্ছা। এই সব আর কি। ঠিক আছে, তাহলে তার একবার হাতটা দেখাতে হবে। দেখাও দেখাও দেখি। ও হরি বাবা, মা গো মা, তোমার ছেলের বিয়ে কি বলছো মা? ওর তো বিয়ে সিরিজ লেখা আছে। সিরিজ? সিরিজ মানে কি? আরে সিরিজ মানে বোঝো না মা? ওর একটা দুটা দুটো তিনটে নয়, একসঙ্গে 16,108 বিয়ে লেখা আছে। মাথাটা একবারে খারাপ হয়ে গেছে, লোকে একটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এই সাধু বাবা বলে কিনা আমার কৃষ্ণের 16,108টা বিয়ে হবে। হ্যাঁ গো মা, হ্যাঁ তাই হবে। দেখো সাধু বাবা, আমার ছেলে কান্না থেমেছে ঠিকই, কিন্তু ও কত হাসি খুশি থাকতো, এখন মুখটা কেন গোমড়া করে আছে বলো তো? তুই দেখো তো সাধু বাবা। দেখছি দেখছি। ও রোগ ধরে ফেলেছি, যা রোগ একদম ধরে ফেলেছি। ওর কানে ফুস মন্ত্র দিতে হবে মা। ফুস মন্ত্র? হ্যাঁ, ফুস হ্যাঁ। মন্ত্র কি? এই যে কানটা দাও দেখি। রাধে রাধে। আর কি দেখছো, আর কি দেখছো সাধু বাবা? আর কি দেখছি? আমি যা দেখছি, ও গোপীদের বস্ত্র হরণ করবে, আর সমস্ত গ্রামের সব বাড়ি থেকে কি করবে? চুরি করবে, চুরি চুরি। আর অনন্ত কোটি গোপীদের সাথে নিয়ে রাসলীলা করবে। ভোলে বাবা, আর কেন? আমার তো দর্শন হয়েছে। কৈলাসে যে মাতা পার্বতী তোমার অপেক্ষায় আছে, এবার তো তুমি যাও। মা, তাহলে এবার আমাকে তুমি বিদায় দাও। না না না, তুমি এই গোকুল ছেড়ে কোথাও যেও না। আমার কৃষ্ণকে যদি আবার ভূতে ধরে তাহলে আমি তোমাকে আবার কোথায় পাবো? তুমি এই গোকুলেই থাকো, গোকুল ছেড়ে যেও না। মায়ের কৃপায় আর কৃষ্ণের আশীর্বাদে আমি এখন থেকে সারা জীবনের জন্য ব্রজবাসী হলাম। আর এই ব্রজবাসী হওয়ার স্বপ্ন প্রতিটা ভক্তের, প্রতিটা দেবদেবীর হৃদয়ের মধ্যে বিরাজ করে। তাই আমরা হৃদয় থেকে বলে উঠি, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল মাধবায় কেশবায় নম।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন শ্রী মধুসূদন কৃষ্ণ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ গুরু শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরন এই জয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরন এই ছয় গোসাই যার ভূমিকার দাস তা সবার পদর মোর পঞ্চগ্রাম এই জয় গোসাই যার মুনিতার দাস তা সবার বদনে মোর পঞ্চগ্রাম রাজের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত সবে বাস জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যাবে বোঝে পেলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দ বল হরি ভজ বিষ্ণব শ্রী গুরু বৈষ্ণব পদে বাজাইয়াম আনন্দে বল হরি ভজ বৃন্দাব দেব গুরু বৈষ্ণব পদে বজাইয়াম আপনাদের আনন্দ হচ্ছে তাহলে আনন্দ বলছেন না তো আনন্দ বল হরি ভজ বিষ্ণব শ্রী গুরু বৈষ্ণব পদে বাজাইয়াম এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোন গতি নাই গতি নাই গতি নাই তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
দর্শন করেন, যিনি শ্রবণ করেন, যিনি স্মরণ করেন, মহাদেব শিবজির মতো তিনিও একদিন ভগবানের দর্শন পাবেন। তাই আপনারা যারা সকলে এই কাহিনী স্মরণ করবেন, দর্শন করলেন, শ্রবণ করলেন, আপনাদের সকলের কাছে আশা রাখি আপনারাও একদিন ভগবানের দর্শন পাবেন। আমাদের বৈদিক নাটকটি এখানে নতুন করে চালাচ্ছে।